কোন নরকে বেঁচে আছিস স্নেহা জানি না। তুই জানিস আজও নেশা করে আমাকে আমাকে আবার মেরেছে। অনেক হয়েছে দিদি, কেদার জামাইবাবুর অত্যাচার এবার তোমাকে মাকে বলতেই হবে। না নেহা, মাকে কিচ্ছু বলিস না। তাহলে কি করব দিদি? পুলিশে তো তুমি কমপ্লেন করো না, মাকে তো বলতে দাও না। এভাবে যদি চলতে থাকে না তাহলে একদিন ওই লোকটা তোমাকে মেরে ফেলবে। আমার কথা শোনো দিদি, এখন আইন এসব পুরুষদের প্রতি অত্যন্ত শক্ত হয়ে গেছে। একটা ওয়ার্নিং পাবে না তাহলে একেবারে সোজা হয়ে যাবে। তুই ঠিকই বলছিস নেহা, আমি কালকে গিয়ে পুলিশে কমপ্লেন করে আসবো। স্নেহা, ও এসে গেছে মনে হয়, আমি তোকে পরে ফোন করব। ঠিক আছে। আচ্ছা, কার সাথে কথা বলছিলে? ওটা ওটা কোনো রং নাম্বার ছিল। আমি তোমার জন্য চা নিয়ে আসবো। হ্যালো দিদি, জামাইবাবুই ছিল নাকি? তোমার প্রবলেম আছে না দিদি? তাহলে আমি কাল পুলিশের কাছে গিয়ে ওনার বিরুদ্ধে কমপ্লেন করে আসবো। দিদি, হ্যালো, স্নেহা তুই? আমি তো ভয় পেয়ে গেলাম। এতক্ষণে তোর ফোন করা শেষ হলো? সারা দিন নিজের বন্ধুদের সঙ্গে বকবক বকবক করতে থাকিস। তোর এটা মনে হয় না যে রান্নাঘরে এসে কিছু কাজ করি? আরে কালকে যদি তোর বিয়ে হয় তাহলে আমাকে তো শুনতে হবে না তোর শ্বশুর শাশুড়ির কাছ থেকে। বলবে যে মা ওকে কিছু শেখায়নি। এখন কি ওখানেই দাঁড়িয়ে থাকবি? চল হাত ধুয়ে বেসনটা গোল। আমায় লাড্ডু বানাতে হবে কেদারের জন্য, ওর খুব পছন্দ না। আমার বড় জামাইও। জামাইবাবুর জন্য বানাচ্ছ? হ্যাঁ, একটু বিষ মিশিয়ে দাও এর মধ্যে, যাতে দিদি রেহাই পেয়ে যায় ওই শয়তানটার থেকে। স্নেহা কি বলছিস তুই? পাগল হলি নাকি? আরে নিজের জামাইবাবু সম্পর্কে এই ধরনের কথা কেউ বলে নাকি? আমাকে বল কি হয়েছে? হয়নি কিন্তু হবে, খুব খারাপ কিছু দিদির সাথে। স্নেহা, আরে কেউ ফায়ার ব্রিগেডকে ডাকো। জলদি এসো, জলদি এসো, জলদি এসো। আমার বউ, আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আরে শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আরে বাঁচাও, জল ছুটোছুটি করে কোনো লাভ নেই, শান্ত হও। আরে দাঁড়াও, 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 আমরা দেখছি তো। বর্ষা, বর্ষা, আরে জল দাও, জল দাও, জল দাও, আরো জল দাও, আরো জল দাও। এই চলো তাড়াতাড়ি, চলো 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 চলো। এসব কি মা? পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স। মা ওদিকে দেখো, ওরা এখানে কি করছে? বর্ষা দিদি, বাবা জামাই, এরা এখানে কি করছে? আগুন কি করে লাগলো আপনি বলছেন না কেন? কোথায় আমার বর্ষা দিদি?
বর্ষা, শুবি তুই? ঘুম পাচ্ছে তোর? গান শুনাই? হ্যাঁ, রাত পোহালে সূর্যি রাঙা, দুপুরে আগুন পাড়া। রাত পোহালে সূর্যি রাঙা, দুপুরে আগুন পাড়া। আমি জানি ছোট থেকেই তুই মায়ের সঙ্গে লুকোচুরি খেলা খেলতিস, তাই না? কিন্তু কেউ যাই বলুক, আমি তো জানি যে তুই আজও নিজের মায়ের সঙ্গে লুকোচুরি খেলছিস। দুষ্টু কোথাকার। কিন্তু তুই জানিস না, আমি তোর মা হই। মা, তুই যেখানেই যা, যত দূরেই যাস, কিন্তু আমি তোকে খুঁজে বার করবই। আমি এখানে। মা, মা, আমি এখানে। বর্ষা, মা, তুমি এখানে কি করছো? দেখ তোর দিদি আমাকে কি দিয়েছে। ওই দেখ। তুমি এটা বলতে চাইছো যে এই জারের কেরোসিন দিয়ে তোমার বোনকে আগুন ধরানো হয়েছে? হ্যাঁ স্যার, আপনি প্লিজ চেকিং করুন। আমি আমার জামাইবাবু, আমার দিদির স্বামীর ওপর সন্দেহ হচ্ছে। উনি আমার দিদিকে পুড়িয়ে মেরেছেন। কিন্তু তোমার বোনের বাড়ি তো এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। তাহলে হঠাৎ কে রেখে যেতে পারে এটা? মা বলল বর্ষা দিদি। হোয়াট? মা, তুমি আবার বর্ষা দিদির জিনিসপত্র নিয়ে বসে পড়েছো। এই দেখ, তোর বর্ষা দিদির ছোটবেলার কপি। ওর ছোটবেলার থেকে এই লেখার খুব শখ ছিল। দেখ দেখ, এতে লেখা আছে যে ও বড় হয়ে না ডাক্তার হবে আর আমার হাঁটুর চিকিৎসা করবে। হ্যাঁ, আমি এসব দেখতে চাই না মা। কেঁদো না তুমি। এটা কি? বর্ষা, বর্ষা, বর্ষা দিদি, আমায় কে দাঁড়ি মেরেছে? আমি মরে গেছি। আমায় পুড়িয়ে মেরেছে। স্যার, আমি ওকে মারিনি।
স্যার ও আমার স্ত্রী ছিল স্যার। স্যার প্লিজ আমার কথার বিশ্বাস করুন। চুপ কর, চল বস ভিতরে। তোর মতো পুরুষদের জন্য সমস্ত পুরুষ বদনাম হচ্ছে। না চল ভাগ, বস ভিতরে। স্যার, স্যার আমি সত্যি বলছি স্যার। তোর বাড়িতে এমন কেউ আছে যাকে ইনফর্ম করা যায়? না স্যার, স্যার স্যার ছোট ভাই আছে, কিন্তু ও আমার কোনো কাজের নয় স্যার। হ্যাঁ হ্যাঁ, একটা লোক আছে, যদি আপনি তাকে ডাকেন তো। কে? স্যার স্যার আমার সাথে স্কুলে পড়তো, ও আজ অনেক বড় উকিল স্যার। কেডি পাঠক নাম ওর স্যার। ওকে, থ্যাংক ইউ। কেডিসা, কেদার কিঙ্কর তো সেই না যার নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার অপরাধে জেল হয়েছিল? পনভিল মার্ডার কেস। আপনি ওনাকে চেনেন? স্কুলে পড়তো আমার সঙ্গে, সেই সময় এরকমটাই ছিল। নিজের থেকে ছোট বাচ্চাদের মারতো, বুলি করতো। এই বিষয়টা নিয়ে ওর সঙ্গে আমার 2-3 বার ঝগড়াও হয়েছিল। মানে হিস্ট্রি অফ ভায়োলেন্স তখন থেকেই এখনো বদলায়নিও? এখন পাল্টেছে কি পাল্টায়নি সেটা তোর সঙ্গে দেখা করার পর জানা যাবে। সেদিন থেকে আজ পর্যন্ত আমি অনেক পাল্টে গেছি কেডি। আমি জানি যে তোমারও মনে হয় যে আমি বর্ষাকে মেরেছি, কিন্তু না, আমি বর্ষাকে ভালোবাসতাম। ও ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। বর্ষা পুড়ে গেল কি করে কেদার? আমি ওই সময় ঘরেই ছিলাম। বাইরের ঘরে বসে আমি আমার এজেন্সির অ্যাকাউন্টেন্সির কাজ করছিলাম, আর হঠাৎ করে তোমার কি কিছু লাগবে? না। তাহলে আমি ভেতরে গিয়ে শুয়ে পড়ছি, আমার খুব মাথা ধরেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমার টাইম লাগবে। এই মাধব অ্যাকাউন্টিংয়ে অনেক ঘাপলা করেছে, ওর তো রেহাই নেই। হায় ভগবান, এখনই কারেন্ট যেতে হলো। বর্ষা, মোমবাতি কোথায় আছে? আরে কিচেনে কিছু পুড়ছে নাকি? নাকি ঘরে কিছু জ্বালাচ্ছ? বর্ষা, ভগবান, হ্যাঁ কেউ আছো? কেউ আছো? আগুন লেগেছে। হ্যাঁ, তো কেদার কেলকার বাবু, তো আপনি বলতে চাইছেন যে আপনার স্ত্রী বর্ষা কেলকার নিজেকে ঘরে বন্দি করে নেয়, তারপর নিজের ওপর কেরোসিন তেল দিয়ে দেয়, তারপর নিজেই দেশলাই জ্বালিয়ে নিজেকে আগুন লাগিয়ে দেয়। তার মানে ঘরের ভেতর যখন উনি আগুন লাগালেন তখন উনি জ্বলতে থাকলেন, আর আপনি ঘরের বাইরে দরজা ধাক্কালেন। মানে আপনি যেটা বলতে চাইছেন, মানে তাৎপর্য যে এটা মার্ডার নয়, আত্মহত্যা। আমি জানি না, আমি দেখিনি আগুন কিভাবে লাগলো। হ্যাঁ, আগুন লাগতে দেখেননি, কিন্তু আগুন লেগেছিল তো। আর যখন আগুন লাগলো তখন আপনি বাঁচানোর চেষ্টাও করলেন না, বা আপনি চাইছিলেন না করতে চেষ্টা। আরে আমি কেমন করে বাঁচাবো? দরজা ভিতর থেকে লক ছিল, আর জানলাতেও জালি লাগানো ছিল। ভিতরে বা বাইরে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না। হ্যাঁ, মানে দরজা ভেতর থেকে লকড ছিল, রাস্তা ছিল না। কারেক্ট। কিন্তু একটা ছোট কনফিউশন আছে ইয়োর অনার। আমার মনে হয় আমাদের ফায়ার ব্রিগেডের মার্শাল মিস্টার অজিত দেশমুখকে এখানে ডাকা উচিত ইয়োর অনার, যিনি ভার্ষার ডেড বডিটা বাইরে বার করেছিলেন। হতে পারে উনি এই কনফিউশনের সমাধানও উনিই বার করতে পারেন। অনুমতি দিচ্ছি। স্যার, কোনো দরজাই লক ছিল না। আমরা ভেতরে গিয়ে দেখলাম দরজা পুরোপুরি খোলা ছিল, আর ওই ঘরে মিসেস কেলকারের পোড়া লাশটা পড়েছিল। না, এরকম নয়, দরজা ভিতর থেকে লক ছিল। ইউর রাইট ইয়োর অনার, হি ইজ রাইট। দরজা ভেতর থেকে লক ছিল, কিন্তু
ভেতর থেকে না মাই ফ্রেন্ড, বাইরে থেকে লক ছিল। আপনি মনে করার চেষ্টা করুন যে আপনি বাইরে থেকে দরজাটা বন্ধ করেছিলেন যাতে ভেতরে যখন জ্বলছিল বর্ষা যাতে বাইরে না বেরোতে পারে, পালাতে না পারে, আর ফায়ার ব্রিগেড আসার আগে আপনি দরজাটা খুলে দেন, এটাই করেছিলেন, রাইট? না সাহেব, আমি বর্ষাকে কেন মারবো? আর আর ওর নিজের জীবন কেন নেবে? আমরা দুজন খুব সুখী ছিলাম। না, আপনারা দুজন ছিলেন, কিন্তু সুখী শুধু একজনই ছিল, আপনি। মদ খেতেন আপনি, সুখী। মারামারি করতেন আপনি, সুখী। গালাগালি করতেন আপনি, সুখী। আমি বলছি না, এটা আমি বলছি না, আপনার শালি বলছেন, শালি, বর্ষা ছোট বোন। স্যার, বর্ষা দিদি কিছুদিন আগে থেকে আমাকে ফোন করে এনার ব্যাপারে কমপ্লেন করছিল যে কিভাবে উনি মদের নেশায় এসে দিদিকে মারধর করতো, ওর ওপর হাত তুলতো। না না সাহেব, এইসব মিথ্যে। কেদার বাবু, আপনি নেশা করেন? মদ খান? খাই মাঝে মাঝে। না না, শুনতে পেলাম না। কি? একটু জোরে বলতে হবে আপনাকে। হ্যাঁ, খাই মাঝে মাঝে। মাঝে মাঝে মদও খান আর মাঝে মাঝে মারপিটও করেন। জয়সওয়াল বাবু, আপনার সাক্ষী আমার মক্কেলের ওপর যে দোষারোপটা করছেন, এইটার কোনো ভিত্তি আছে এনার কাছে? কোনো সাক্ষী আছে নাকি এমনি? আগে ওনার কাছে তো নেই, আমার কাছে আছে, চলবে? এই ডায়েরি একটু পুড়ে গেছে, মাফ করবেন ইয়োর অনার। এইটা বর্ষা কেলকারের ডায়েরি আর এইটা হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্ট। এটাতে পরিষ্কার লেখা আছে যে এই ডায়েরিতে যার হাতে লেখা আছে ওটা বর্ষা কেলকারেরই। আর আমরা এটা মেনে নিতে পারি যে এইখানে লেখা প্রতিটা কথা বর্ষার বয়ান। সাহেব, আমি বর্ষার উপর কখনো হাত তুলিনি। কিন্তু মিস্টার কেলকার, এই ডায়েরিতে তো আপনার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। এমনকি এটাও লেখা আছে ইয়োর অনার যে কালকে যদি আমার কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, তাহলে আমার মৃত্যুর দায় শুধুমাত্র কেদার কেলকার হবে। ইয়োর অনার, কিছুই স্পষ্ট হয় না ডায়েরিটা থেকে। কখনো কখনো মানসিক অশান্তির কারণে ব্যক্তি তার ডায়েরিতে এরকম লিখে টিকে থাকেন। এই ডায়েরিতে যা যা লেখা আছে তাতে এটা স্পষ্ট হয় না ইয়োর অনার যে বর্ষার পুড়ে যাওয়ার পিছনে কেদারের হাত রয়েছে। এটা আবশ্যক নয় যে বর্ষার মনের ভয়টা সত্যি প্রমাণিত হোক। কিন্তু ভয় ভিত্তিহীন হয় না কেডি পাঠক স্যার। এই জার যেটাতে কেরোসিন ছিল, যেটার কারণে বর্ষার মৃত্যু হয়, এই জারে কোথাও বর্ষার আঙ্গুলের ছাপ নেই কেডি পাঠক স্যার। যদি হতো তো আমি মেনে নিতাম যে বর্ষার ভয় ভিত্তিহীন ছিল, ওর মানসিক ভারসাম্য ঠিক ছিল না। কিন্তু এখানে তো একজনেরই আঙ্গুলের ছাপ আছে, আর সে হলো কেদার কেলকার। হ্যাঁ, হতে পারে সাহেব। এই জারে প্রায় আমি কেরোসিন ভরতাম, কিন্তু তার মানে এই নয় যে আমি বর্ষাকে জ্বালিয়েছি। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। এটা তো ওরকম ব্যাপার হয়ে গেল কেদার বাবু যে ছুরির ওপর আপনার আঙ্গুলের ছাপ আছে, কিন্তু আপনি বলছেন যে না, খুন তো আমি করিনি। হয়তো আসল কারণটা আমি বলিনি, তাই জন্যই এসব হয়েছে। আমারই ভুল এটা, আম সরি। আসল কারণটা আমিই বলছি ইয়োর অনার। এনার প্রেম গ্রন্থ, প্রেমিকা চারুলতা যোশী। ইলু ইলু। আগে আমার নাম চারুলতা যোশী। আমি কেদারের খার এজেন্সির সামনের সরকারি পাঠশালার টিচার। আর আমি কেদারকে প্রায় 10 বছর ধরে জানি। কত বছর ধরে ভালোবাসে? আগে ইলু ইলু। এই প্রায় 7 বছর ধরে। সাহেব, ও আমাকে ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম না। এ ভালোবাসা একতরফা ছিল। আচ্ছা, তাহলে তাহলে বর্ষা কেন এটা ভাবতো যে তুমি আমাকে পাওয়ার জন্য বর্ষাকে মেরে ফেলেছো? এই এক মিনিট। চারুলতা দেবী, আপনার এই ভাঙা চোরা কথাবার্তায় কি বলতে চাইছেন আপনি? যে বর্ষা
জানতো যে কেদার ওনার স্বামী আপনাকে ভালোবাসেন, আর সেই কারণে উনি নিজেই নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেকে জ্বালিয়ে আত্মহত্যা করেন। আর এই কথাটা উনি আপনাকে বলেছিলেন মৃত্যুর আগেই? বলেছিলেন আপনাকে এই কথাটা মৃত্যুর আগেই কথাটা আপনাকে বলেছিলেন? আগে না, আগে না, এই কথাটা বর্ষা আমাকে মারা যাওয়ার পর বলেছিল। অর্ডার অর্ডার। মৃত্যুর পরে বলেছিল, সেটার কি মানে? এটা কি এই ডায়েরিটায় লেখা আছে, নাকি এরকম আরো বেশ কয়েকটা ডায়েরি আছে যাতে লেখা আছে? না স্যার, এটা বর্ষার মৃত্যুর 8 দিন পরের কথা। আমি স্কুলে সন্ধ্যের সময় বাচ্চাদের পেপার চেক করছিলাম, আর চারু, কে আছে ওখানে? কে আছে? কে আছে? তোকে পাওয়ার জন্য কেদার আমাকে মেরেছে, আমি তোকে ছাড়বো না। স্যার, ওটা বর্ষার আত্মা ছিল যে ফেরত এসেছে স্যার, আমাকে বলার জন্য যে যে ওর খুন কেদার করেছে, শুধু আমাকে পাওয়ার জন্য। কিন্তু মায়ের দিব্যি স্যার, এতে আমার কোনো হাত নেই। না, তাহলে কিভাবে জানলেন আপনি যে ওটা বর্ষারই আত্মা ছিল? আপনি বর্ষার চেহারাটা দেখেছিলেন? আপনি বর্ষার চেহারাটা দেখেছিলেন আপনি? আগে না, আমি মুখ তো দেখিনি। তাহলে কিন্তু অসম্ভব, এটা অসম্ভব চারুলতা দেবী, কারণ বর্ষা মারা গেছে আর পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ওই ডেড বডিটা বর্ষারই ছিল। ইওর অনার, এটা স্পষ্ট যে বর্ষা মরে গিয়েছে, আর চারুলতা দেবীর সঙ্গে যা হয়েছে এটা কারোর দুষ্টুমি, ছল কারোর কেদারকে ফাঁসানোর জন্য। ছলনা একজনকে বোকা বানাতে পারে পাঠক সাহেব, সবাইকে নয়। বিশেষ করে আমার পরের সাক্ষীকে, ইওর অনার, যে ভূত প্রেত আত্মা তো দূর, ভগবানকেও মানেন না। নমস্কার, আমার নাম শ্রেয়াস সোহাগ। পুনেতে আমার নাটকের কোম্পানি আছে, নাটকের দল। আমি হলাম বর্ষার প্রথম হাজবেন্ড। জয়সওয়াল বাবু বলছিলেন যে আপনি নাকি নাস্তিক। হ্যাঁ, না আমি ভগবানকে মানি না আত্মাকে। এটা বলুন যে বর্ষার সঙ্গে আপনার বিয়ে ভেঙে যাওয়ার কারণ কি? বর্ষার মানসিক ভারসাম্য ঠিক ছিল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। না, ওর সবসময় মনে হতো যে আমি ওকে ধোকা দিচ্ছি, আমার কারোর সাথে সম্পর্ক আছে। সব সময় এটা নিয়ে ঝগড়া হতো যখন কিছু ছিলই না। আর এই পাগলামির জন্য ও কতবার নিজেই নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। তাই আমাদের মধ্যে দূরত্ব বাড়ে এবং বিয়ে ভেঙে যায়। রিওনার যদি এরকমটা হয় তো তাহলে কি এটা সম্ভব নয় যে নিজের দ্বিতীয় স্বামী কেদারের সঙ্গে বর্ষার ব্যবহার এরকমটাই ছিল? হয়তো বর্ষার মনে একটা নিরন্তর আশঙ্কা ছিল যে ওনার স্বামী কেদার চারুলতাকে ভালোবাসে, আর যেই কারণে উনি মানসিকভাবে অশান্ত হয়ে পড়েন আর উনি নিজেই নিজের প্রাণ নেন। আগে হ্যাঁ, আমার মনে হয় বর্ষা নিজেই আত্মহত্যা করে আর আর কেদার নির্দোষ। কিন্তু আবার ও আমায় ফোন করে। ওর কার? বর্ষা। ওর মৃত্যুর ঠিক 7 দিন পর। হ্যালো, কেমন আছো শ্রেয়াস? কে? তোমায় ছেড়ে আমি অনেক বড় ভুল করেছি শ্রেয়াস। আত্মার দাম আমার নিজের জীবন দিয়ে মেটাতে হয়েছে। কে বলছেন? একটা সময় ছিল যখন আমার সব বিপদে, সব দুঃখে তুমি আমার পাশে ছিলে। আজ শেষবারের জন্য আমি সেই সাহায্য চাইছি। আমার খুনিকে তোমায় শাস্তি দেওয়াতেই হবে। বর্ষা, আমাকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। আমায় কেদার মেরেছে শ্রেয়াস। আর যতক্ষণ না আমি সুবিচার পাচ্ছি, আমার আত্মা কিছুতেই মুক্তি পাবে না। আমি মরে গেছি, আমায় পুড়িয়ে মেরেছে। ওই কণ্ঠস্বর বর্ষারই ছিল। ওর গলা চিনতে আমি ভুল করতে পারি না। ও বর্ষাই ছিল। শ্রেয়াসবাবু, আপনি নিজেই বলেছেন যে আপনি আত্মায় বিশ্বাস করেন না এবং পরমাত্মায়ও নয়। তো বিচিত্র মনে হয় না যে আপনার যে মৃত্যুর পরেও কেউ আপনাকে ফোন করলো? আগে আমি সব জানি, কিন্তু ওই কণ্ঠস্বর, বর্ষার ওই কণ্ঠস্বর এখনো পর্যন্ত আমার কানে বাজছে। তো কি আপনি চেষ্টা করেছিলেন খুঁজে বার করার যে কোন নাম্বার থেকে ফোনটা এসেছিল, কার নাম্বার সেটা? ডিড ইউ ট্রাই করে তো নাম্বারটা জানা যাবে। কেডি পাঠক স্যার। আত্মা কোথা থেকে এসেছিল আর কে ছিল ওইটা কি করে জানা যাবে? আপনি বলুন। থ্যাংক ইউ ইয়োর অনার। বর্ষার ফেরত আসায় কোনো না কোনো সত্যি লুকিয়ে আছে। তাই জন্য বাকি সাক্ষীরা ছাড়াও কেদার কেলকারের একমাত্র নিজের ভাই এখানে নিজের বয়ান দিতে এসেছে। আমায় বাবু, প্লিজ। সাহেব, আমি এর ছোট ভাই। এমনিতে তো কয়েক বছর হলো কথা বন্ধ আছে, কিন্তু বৌদি মরার 7 দিন পরে আমি আমার কিছু বন্ধুদের সঙ্গে দেখা করে রাত্রে আমি বাড়ি ফিরছিলাম নিজের বাইকে। কিন্তু হঠাৎ বাইকটার কি হলো? ট্যাঙ্ক তো ফুল ছিল, পেট্রোল কি করে শেষ হলো? বাঁচাও, বাঁচাও, কেউ তো জল ঢালো, আমি পড়ে যাচ্ছি। তোর ভাই আমার প্রাণ নিয়েছে। কে? আমি
তুমি বৌদি, কিন্তু তুমি তো ব্যাক ব্যাক গো ব্যাক। আমি কি দেখতে পারি এই ঘড়িটা? এটা তো আমার ঘড়ি। কারেক্ট। আপনার ঘড়ি আর জায়গায় জায়গায় পুড়ে গিয়েছে। আপনি কি এই ঘড়িটা পড়েছিলেন যখন আপনি বর্ষাকে জ্বালাচ্ছিলেন? না সাহেব। কেডিএ কি হচ্ছে? আরে এরকম কেন করছিস? দাদা আমি কি করব? যদি আমি তোমার বিরুদ্ধে সত্যি না বলি তো তোমার আমাকেই মেরে ফেলবে। অময়বাবু, মানে অন্যান্য সাক্ষীদের মতো আপনিও শুধুমাত্র আওয়াজ শুনেছেন। আপনি দেখতে পারেননি আপনার বৌদিকে, ওই বর্ষা দেবীকে। ওনার চেহারা দেখতে পারেননি, নাকি দেখেছেন? সাহেব, মুখ দেখার জন্য কাছে যেতে হতো, মেরে ফেলতো আমাকে। এটা বলো যে তুমি তোমার বক্তব্যে বললে যে ওই রাতে তুমি তোমার বন্ধুদের সঙ্গে দেখা করে ফিরে আসছিলে বাড়ি। তো কোথায় দেখা করেছিলে নিজের বন্ধুদের সঙ্গে? ওই ছায়া বার থেকে। আচ্ছা আচ্ছা, ছায়া বারে। তো স্পষ্ট এটা যে যদি আপনি বারে গিয়ে থাকেন নিজের বন্ধুদের সঙ্গে, তো ওখানে মদ্যপান নিশ্চয়ই করেছিলেন। আর মদ্যপান যদি করে থাকেন তাহলে একটু আপনার মাথা টলবে নিশ্চয়ই, একটু নেশা নিশ্চয়ই হয়েছিল আপনার। কোথাও এরকমটা নয় তো অময়বাবু যে আপনার নেশার ঘরে ব্যাপারটা হলো, নেশার ঘরে আপনি এগুলো শুনতে পেলেন? কোনো নেশা হয়নি। আই এম সরি, আমি নেশায় ছিলাম, কিন্তু এতটাও নয়। আর ওই দাদার ঘড়ি যেটা আমার কাছে ছিল, ওটা আমি তো দাদার সঙ্গে এতদিন দেখাও করিনি। আরে কেডি, সত্যি বর্ষার আত্মা আসেনি তো? কোনো আত্মা এগুলো নয় কেদার, কোনো আত্মা এখানে নেই ইওর অনার। এটা শুধুমাত্র একটা ষড়যন্ত্র কেদারকে ফাঁসানোর জন্য। ইওর অনার, যদি এটা ষড়যন্ত্র হয় তাহলে আমি বলবো এটা অলৌকিক ষড়যন্ত্র, যেটাতে বর্ষা নিজে ফেরত এসছে নিজের মৃত্যুর বদলা নিতে। এটা আপনি কি বলছেন মিস্টার জয়সওয়াল? এই আদালত আত্মার অন্ধবিশ্বাসে বিশ্বাস করে না। তাহলে ইওর অনার, এতগুলো লোকের সাক্ষ্য কি ভুল? আপনার মতন আমিও ভূত, প্রেত, আত্মা এগুলোতে মানি না ইওর অনার, কিন্তু চোখে দেখে না দেখাটাও। মিস্টার জয়সওয়াল, এই আদালত এই কেসের ফয়সালা শুধুমাত্র পেশ করা প্রমাণের ভিত্তিতেই করবে। এই ভিত্তিতে নয় যে এই প্রমাণ কোনো মানুষের থেকে পাওয়া গেল না কোনো আত্মার থেকে। এই জন্য কেরোসিনের এই জার, বর্ষা কেলকারের ডায়েরি, ওনার জ্বলে যাওয়া মঙ্গলসূত্র আর কেদার কেলকারের ঘড়ি, এই সব জিনিসের গুরুত্ব এই কেসে অত্যন্ত বেশি, না এই মন গড়া আত্মার। ইওর অনার, আমার জন্য এইটুকুই যথেষ্ট। এই প্রমাণের ওপরেই ভিত্তি করে আমি কেদার কেলকারকে দোষী সাব্যস্ত করব। কিন্তু ইওর অনার, আমরা সেই পরিস্থিতিগুলোকেও একেবারে না দেখে থাকতে পারি না, যেই পরিস্থিতিগুলো আমাদেরকে এই সমস্ত প্রমাণগুলো দিয়েছে। ওই রক্তের দাগ, হাওয়ায় ভেসে বেড়ানো সেই আওয়াজ, আর অজানা আননোন ফোন কল, জানাই গেল না যে কোন নাম্বার থেকে এসেছিল। কি এসব ইওর অনার? কোনো ভূত না, কোনো প্রেত না, কোনো আত্মা না, এটা কোনো মানুষের চাল, মানুষের ষড়যন্ত্র কেদারকে ফাঁসানোর জন্য। এটা কোনো মানুষের ষড়যন্ত্র নয়, এটা আমার দিদির প্রকোপ। অর্ডার অর্ডার, আপনার যা কিছু বলার আছে এই কাঠগড়া এসে বলুন। এতদিন আমিও এটাই ভাবতাম যে বর্ষা দিদির মরে গিয়ে ফেরত আসা শুধু আমার মায়ের ভ্রম, কিন্তু এখন আর না। আমি পুরোপুরি এটা বিশ্বাস করি যে আমার দিদি মরে যায়নি। ওই প্রতারক এই শয়তানদের থেকে মৃত্যুর বদলা নিতে ফিরে এসেছে। আর যতক্ষণ না এর ফাঁসি হয়ে যাচ্ছে, যতক্ষণ না এর কর্মের
শাস্তি এ না পাচ্ছে, আমার দিদি কাউকে শান্তিতে বাঁচতে দেবে না, নাই কে নাই কোনে উপস্থিত কোনো মানুষকে। যদি এখান থেকে ছাড়া পায় তাহলে আমার দিদির মৃত্যুর জন্য দায়ী এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ হবে। আপনারা সবাই, আপনারা সবাই, আপনারা সবাই। বাঁচাও, কেউ আছো, কেউ আছো, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। কেদার, ওই ওই এখানে, এখানেই আছো। ও আমাকে মারতে এসেছিল। ও ওই ওই দেখুন, ওই কোণে আছো, কোণেতে বসে আছো। ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে দেখছে। কেদার, হাওলদার খোলো এটাকে। কেউ এখানে নেই কেদার, এটা ভ্রম তোমার মনের, ঘটনাগুলোর প্রভাব তোমার মনে, কেউ এখানে নেই। এত লোক বলছে যে ও ফিরে এসেছে, যদি এটা সত্যি হয় তো ওকে আমাকে মেরে ফেলবে। এটা কি বলছো তুমি কেদার? মরে যাওয়ার পর কেউ ফিরে আসে নাকি? সম্ভব এটা কখনো? তাহলে ও কে যে আমাকে দোষী করছে? সে যেই হোক, বর্ষা নয়। আর আমি এটা প্রমাণ করে দেব। তোর কি মনে হয়? কি আর মনে হবে স্যার, কেউ আছে যে বর্ষার মৃত্যুর ফায়দা তুলে কেদারের ওপর নিজের পুরনো রাগ মেটাচ্ছে, ওকে ফাঁসিয়ে। কেডি স্যার, যেরকম ফিল্মে হয়, মরে যাওয়া লোকের গেট আপ নিয়ে লোককে ভয় দেখানো। আর এখানে তো মেয়ের চেহারা তো মেয়েই বদলাতে পারে, তার মানে স্নেহা অথবা চারুলতা। আর এই কেসটা তো স্নেহাই শুরু করেছে, কেদারের বিরুদ্ধে প্রমাণ দিয়ে। সব আমার সন্দেহ স্নেহার ওপরেই বেশি। হ্যাঁ বরুণ, কিন্তু এই কেসটা এই বিষয়ে নয় যে রূপ বদল করে কোনো ছেলে বা মেয়ে এই কাজটা করছে, স্নেহা বা চারুলতা বা অন্য কেউ। এই কেসের মূল বিষয়টা হলো এই যে বাস্তবে কি কেদার তার স্ত্রীকে পুড়িয়ে মেরে ফেলেছে নাকি না। আর এই প্রশ্নের উত্তরটা তো ঘটনাস্থলেই পাওয়া যেতে পারে, মানে কেদারের বাড়িতে। কিন্তু স্যার, যদি আমরা ওখানে বর্ষার আত্মাকে দেখতে পাই? তুই কি ভূত প্রেতে ভয় পাস? না না স্যার, আমি ভূতটুতে ভয় পাই না। না না, যদি ভয় পাস তো বলে দে। অনেকেই ভয় পায়, এখানে লজ্জা পাওয়ার কি আছে? না স্যার, আমার ভয় লাগে না। পাক্কা? হ্যাঁ স্যার। তো চল কেদারের বাড়িতে যাই রাত্রিবেলা। চলুন। রাতে? হ্যাঁ, মানে দিনের বেলা তো ভূত প্রেত বাইরে আসে না, না রাত্রেই যেতে হবে, রাত 12টার সময় কেদারের বাড়িতে। আমাকে দেওয়ার জন্য সাহেবদের কি এই ডিউটিটাই পছন্দ হলো? একটা এমন বাড়ির দেখাশুনো, এখানে মহিলা ভূত হয়ে। কে কে ওখানে? আরে কে ওখানে? ভূত ভূত। কেডিসা, এটা ওই ঘরটাই যেখানে প্রথম আগুন লেগেছিল। আর কেদারের বক্তব্য এই দরজাটা ভেতর থেকে লক ছিল।
বরুণ, এখনো কেরোসিনের গন্ধ আসছে। আর কেদার ঠিকই বলছিল, এই ঘর থেকে বাইরে যাওয়ার শুধুমাত্র একটাই রাস্তা আছে, এই দরজাটা। কেদার বলছিল যে যখন ও বাইরে থেকে বর্ষাকে ডাকছিল, তো বর্ষা ওকে কোনো রকম কোনো উত্তর দেয় না সেদিন। সারপ্রাইজিং। মানেটা হলো এই যে যদি কেউ পুড়তে থাকে তো আওয়াজ করবে না, চিৎকার করবে না। কেডি স্যার, মনে হয় এটা বর্ষার পোড়া শাড়ির টুকরো। কাকে খুঁজছো? কে তুমি? যেই হই কেন, চিনতে পারছো না? তোমার কি এখনো বিশ্বাস হচ্ছে না যে কে আমি? কি করব? উকিল না আমি, প্রমাণ ছাড়া তো আমি নিজের বলা কথাও বিশ্বাস করি না। তোমার কি মনে হয় যে সব ষড়যন্ত্র? কেডি পাঠক, এমন অনেক জিনিস আছে পৃথিবীতে যা তোমার আদালত আর তোমার বোঝার দুটোরই সীমার বাইরে। পেয়েছো প্রমাণ? বলো এবার কি বলবে কেডি পাঠক?